আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তা আজকের ভিডিওতে আমরা চার্টে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, তা সেটা নিয়ে মূল আলোচনা আজকে করব। তা গত বেশ কিছুদিন ধরে আপনারা মার্কেটে চার্টে নজর রেখেছেন নিশ্চয়ই, যে গত কয়েকদিন ধরে মার্কেট একটি পরিষ্কার দুর্বলতা দেখা যাচ্ছে। তা চার্টের বাম পাশে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো মার্কেট প্রথমে একটি শক্তিশালী সেল প্রেসারের মধ্যে ছিল। মানে হচ্ছে গিয়া আপনাকে দেখাই ভালো মতো, এসব জায়গা থেকে লক্ষ্য করে দেখতে পাবেন এই দিকটাতে, প্লাস এই দিকটাও দেখতে পারবেন মার্কেট শক্তিশালী সেল প্রেসার ছিল। তা এরপর হচ্ছে যে মার্কেট এইখান থেকে যখন কন্টিনিউসলি ডাউন দেয়, দেন হচ্ছে রিট্রেসমেন্ট বা পুল ব্যাক করে এইখান থেকে, দেন হচ্ছে যে মার্কেট অনেকে এন্ট্রি খুঁজছেন, অনেকে প্রফিট করতে পারছে। আর এইখানটাতে দেখেন মার্কেট যদি সেল প্রেসার থাকে, তো যতই পুল ব্যাক করুক এখান থেকে মার্কেট কিন্তু আবার, যেহেতু মার্কেট বেয়ারিশ ছিল, তা এইখানটাতে থেকে মার্কেট এগেন পুল ব্যাকে ডাউন দিয়েছে, ঠিক আছে। তা এই চার্টে আমরা ঠিক এমনটাই দেখতে পাচ্ছি, মার্কেট কিছুটা উপর উঠেছে কিন্তু রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি গিয়ে বায়াস দুর্বল হয়ে গেছে এই দিকটা থেকে। এরপর আবার সেলার সক্রিয় হয়েছে এবং প্রাইসকে নিচের দিকে ঠেলে নিয়েছে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। একটা বিষয় এখন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো মার্কেট স্ট্রাকচার। যদি আমরা হাই এবং লো গুলো দেখি তাহলে লক্ষ্য করা যায় যে মার্কেট আগের হাই ভাঙতে কিন্তু ব্যর্থ হয়েছে। তা সবকিছু মিলে আমরা মার্কেটকে এটা বলতে পারি, মার্কেট শতভাগ কোনো দিকে নিশ্চয় নয়। তা অনেক ট্রেডার আছেন আপনারা শুধু একটা ডিরেকশন দেখে বসে থাকেন, কিন্তু স্মার্ট একজন ট্রেডার সবসময় দুইটা দিক মাথায় রাখে, ঠিক আছে। তা মার্কেট এখন রেজিস্ট্যান্স জোন থেকে আবার রিজেকশন দেয়, তাহলে সেল আরো কন্টিনিউ করতে পারে। মানে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স জোন হবে হচ্ছে গিয়ে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে বিগ রেজিস্ট্যান্স জোন হবে। সো তাই আমরা এখন যেটা করতে পারি, তা রাত বাজে 3টা প্রায়, তা আমি এখন আপনাদেরকে যেটা সাজেস্ট করতে পারি, তো আজকে উইকেন্ড চলতেছে মার্কেটে, তা আমি হচ্ছে গিয়ে ব্যক্তিগতভাবে এখন মার্কেটের বাই বা সেল এই দুইটার কোনোটার পক্ষেই নেই। আমি চাই মার্কেট হচ্ছে গিয়ে আরো ডিরেকশন পরিষ্কার হোক, তারপর সুযোগ বুঝে আমি এন্ট্রি নিব, কারণ আমি লং ট্রেড করব। তা যারা হচ্ছে এই ভিডিও দেখতেছেন নতুন ট্রেডারদের জন্য একটা পরামর্শ দিচ্ছি। তা পরামর্শটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স এই বিষয়গুলো বোঝার চেষ্টা করুন আপনারা এখন, কারণ দীর্ঘমেয়াদে সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাকে ভালো একজন ট্রেডার হওয়ার জন্য সাহায্য করবে। তো সবসময় এটাই বলবো, মার্কেট সবসময় থাকবে, সুযোগ কিন্তু সবসময় আসবে, তাড়াহুড়া করে এন্ট্রি নেওয়ার কিচ্ছু নাই। আপনাদের মতে এখন এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে গোল্ড কোন দিকে মুভ করতে পারে। আর এই ভিডিওটা আপনারা ইউটিউবে দেখতেছেন, অবশ্যই লাইক শেয়ার এন্ড